একটা কথা বলি, শরীরে যদি গু লাগে পেশাব দিয়ে ধুলে কি পাক হয়? হয় না, বরং আরো নোংরা হয়ে যায়। ঠিক তেমনি ভুলকে ঢাকতে গিয়ে যদি আপনি আর একটা ভুল করেন তাহলে আপনি নিজেও। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আজকে একটা বিষয় নিয়ে মন থেকে কথা বলতে চাই। নেশা। একটা সময় ছিল যখন ভাবতাম এসব শহরের গলির ঘুপসিতে সীমাবদ্ধ। আজ সেটা আর নেই। এখন গ্রামের প্রত্যন্ত এলাকায়ও নেশার ছোঁয়া পৌঁছে গেছে। আজ আমার ছেলে ভালো আছে, কিন্তু কাল থাকবে তো? এই প্রশ্নটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনারও নিশ্চয় এমন মনে হয়, সন্তানটা স্কুলে যাচ্ছে, ফিরে আসার পরও সে আগের মতো থাকবে তো? ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এমনকি বিদেশি মদ, সব এখন যেন হাতের নাগালে। ছোট্ট ছেলেরা এই জিনিসে জড়িয়ে পড়েছে। দোকানের আড়ালে, গলির ভেতরে, এমনকি স্কুলের পাশেও এসব চলে। প্রশ্ন হলো, এত সহজে এসব জিনিস পৌঁছায় কিভাবে? আমি কাউকে দোষ দিতে আসিনি, কারণ সমস্যার সমাধানের পথ হলো সম্মিলিত চেষ্টায়। প্রশাসনের অনেকেই আছেন যারা চেষ্টা করছেন, সৎভাবে কাজ করছেন, কিন্তু শুধু ওনারা একা পারবে না। সমাজের প্রত্যেক জনকে জাগতে হবে। যেই গ্রামে নেশা ঢুকছে সেই গ্রামের মানুষকে আগে সচেতন হতে হবে। শহরে হলে শহরের নাগরিকদের, পাড়া মহল্লা, ইউনিয়ন ওয়ার্ড যেখানে হচ্ছে সেখানে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে হবে। 2024-এর পর থেকে মাদকের সাহস যেন বেড়েই গেছে। ব্যবসাটা রীতিমতো রমরমা চলছে। কারা জড়িত, কারা সাহস দিচ্ছে তা আমরা জানি না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি চুপ থাকবো না মুখ খুলবো? আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, পাশে থাকবো, কিন্তু বিনিময়ে শুধু এইটুকু চাওয়া, আপনারা যেন কোনো টাকার লোভে, কোনো চাপে নেশার এই ভাইরাসকে ছাড় না দেন। আমার ছেলে, আপনার ছেলে, তারাই আমাদের আগামী। যদি আজকে তাদের নষ্ট হয়ে যেতে দেই তাহলে আগামী বলতে কিছুই থাকবে না। তার পাশে থাকবে শুধু অন্ধকার, কান্না আর শূন্যতা। এখানেই থামছি না। একটা জিনিস আজ খুব স্পষ্ট করে বলতে চাই, কারো মনে লাগলে লাগুক, কিন্তু সত্যটা বলতেই হবে। আজ অনেক বাড়িতে দেখা যায় পরিবারের কেউ নেশা বিক্রি করছে, কিন্তু বাবা মা ভাই বোন সবাই চুপ, জানে কিন্তু কিছু বলে না। কেউ কাউকে বোঝায় না, শাসন করে না। আপনার ভাই যদি ইয়াবা বিক্রি করে, আপনার ছেলে যদি গাজার কারবারে জড়ায়, আপনি কি চুপ থাকবেন? আপনি যদি থামাতে না পারেন, সমাজকে তো বলতে পারেন, প্রশাসনের কাছে নিয়ে যেতে পারেন, নইলে আমরা ধরে নেব আপনি পরোক্ষভাবে তার সাথেই আছেন। নীরবতা অনেক সময় সম্মতির চেয়েও বিপজ্জনক। আপনার চুপ করে থাকা মানে আপনি অন্যায়কে মেনে নিচ্ছেন। একটা কথা বলি, শরীরে যদি গু লাগে পেশাব দিয়ে ধুলে কি পাক হয়? হয় না, আরো নোংরা হয়ে যায়। ঠিক তেমনি ভুলকে ঢাকতে গিয়ে যদি আপনি আর একটা ভুল করেন তাহলে আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে পড়বেন। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি শুধুই পরিবারের সম্মান রক্ষার নামে সবকিছু ঢেকে রাখছেন। এটা কি আদৌ সম্মান? যারা জানেন কে কি করছে কিন্তু মুখ খুলছেন না, তারা যেন বুঝে নেন এই নেশার আগুনে তারা নিজেরাও পুড়ছেন। শুধু বোঝা যাচ্ছে না এখনই। চলো নিজেদের ঘর থেকে শুরু করি। নিজের ভাই, নিজের সন্তান, নিজের প্রতিবেশী যদি কেউ নেশার সাথে জড়িত থাকে, আজই তাকে থামানোর চেষ্টা করি। না পারলে সমাজকে জানাই, প্রশাসনের কাছে নিয়ে যাই। আজ না বললে কাল বলার সুযোগ থাকবে না। নেশার বিরুদ্ধে লড়াইটা আজকে আমাদের ঘর থেকেই শুরু করা হোক। ভবিষ্যতের জন্য, সন্তানের জন্য, সমাজের জন্য এটা আমাদের দায়িত্ব। এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আপনার সমাজের আশপাশের এরকম চিত্র থাকে কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে জানান। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।